ডাল থাকলে থাকলেও, নাহলে ভাত আর মাংসের ঝোল ভাই। পেটির একটা মাছ আছে, গাঁদার একটা মাছ আছে, তো তিনটে রয়েছে। আরে কি চা খাচ্ছ? রুমটা আমার দারুণ লেগেছে। রুমটা কিন্তু একদম কালারফুল, খুব সুন্দর পেইন্টিং করা রুমের চারিদিকে। পলাশ গুজিয়ে দিত আমার খোপায়। খাসির মাংস খেয়ে পাহাড়ে উঠছি। মনটা কয়েকদিন ধরে ঘুরবো ঘুরবো করছিল, ভীষণ মানে ঘুরতে যাওয়ার একটা ইচ্ছে হয়েছিল সবার, আমার একার না সবার। তো সবাই মিলে ভাবছিলাম কোথায় যাই। তো ইতিমধ্যে মনে পড়লো আমাদের একজন সাবস্ক্রাইবার ফ্রেন্ড যারা পুরুলিয়াতে একটা প্রপার্টি করেছে, তারা ইনভাইট করেছিল বেশ কিছুদিন আগেই। তো ভাবলাম যাই একটু টুক করে ঘুরে আসি তাহলে পুরুলিয়া। এখন তো পলাশের সিজন, আবার চারদিকে পলাশ পলাশ লাল লাল ব্যাপার আছে। তো যাই একটু পুরুলিয়াতে ঘুরে আসি, খাওয়া দাওয়া করে আসি, আড্ডা বেড়ে আসি, সময় কাটিয়ে আসি। টানা যেতে যেতে বাঁকুড়া হয়তো যেতে হয়, বাঁকুড়া দাঁড়িয়ে গেলাম বনলতা, ফাটাফাট একটু খেয়ে নিলাম একদম জমিয়ে, তারপর আবার গাড়ি ধরে সোজা পুরুলিয়া। কি অদ্ভুত দেখো বৃষ্টি, এটা কিন্তু বৃষ্টির সময় নয়, তাও পুরুলিয়াতে যেতে যেতেই বৃষ্টি পেলাম। মানে পুরুলিয়া কিন্তু বৃষ্টির সময় বলা হয় বেস্ট, সবুজটা আরও যেন উজ্জীবিত হয়ে যায়। তো বৃষ্টি রোদ রোদ বৃষ্টি এসব মাথায় করে নিয়ে আমরা প্রপার্টির কাছাকাছি গেলাম। এই দেখো প্রপার্টিটা দূর থেকে দেখতে পাচ্ছ, এখন কিন্তু আবার রোদ উঠে গেছে, একটু আগে বৃষ্টি হচ্ছিল দেখলে কি সুন্দর দূর থেকে। এই প্রপার্টিটার সামনে শুনেইছিলাম তখন আমি প্রবীণ ভাইয়ের কাছ থেকে, যেই চারজনের প্রপার্টি তার মধ্যে একজন প্রবীণ ভাই, যে আমাকে বলেছিল এটার সামনে একটা বিশাল বড় লেক আছে। প্রপার্টিতে ঢুকতে না ঢুকতেই মনটা কিন্তু আগে ওটাই কাটলো। তারপরে আমার মনে আসলো, উফ খাবো আর ঘুমাবো, কোথাও যাবো না ভাই। এইটা হচ্ছে টেন্ট, এই টেন্টে বিশ্ববিদ্যালয় রয়েছে, এখানে বেশ কয়েকটা টেন্ট আছে, এরপরে ওরা টেন্ট আরো বাড়াবে বলছে। বিশ্ববিদ্যালয় টেন্টে আছে, টেন্টের এক্সপিরিয়েন্স নেওয়ার বিশ্ববিদ্যালয় খুব ইচ্ছে, তো টেন্টে রয়েছে। আরে কি চা খাচ্ছ? বাহ বাহ, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। বাহ সুন্দর ব্যবস্থা তো, বাহ দারুণ। বিশ্ববিদ্যালয় ঘরে বিশ্ববিদ্যালয় ডাকছে, ওয়েলকাম করছে। হ্যাঁ এই জাস্ট খেলাম। উফ, এই লেক দেখতে দেখতে চা খাওয়া কিন্তু অন্য ব্যাপার। এই টেন্টের থেকে জাস্ট এই বেরোলে, ঘুম থেকে উঠে বেরিয়ে জাস্ট এই পর্দাটা সরালে ফুলজা সিমসিম, এত সুন্দর একটা ভিউ তোমাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। ওরা পলাশ গুজিয়ে দিত আমার খোপায়। কোন দিক? এদিক না দিক? না না, এই চশমা। বাহ দুর্দান্ত। আচ্ছা, আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া, যেটা ইন্ট্রোডাকশনই তোমরা দেখেছো। আমাদের পাগলামির একটা সীমা নেই আর কি, আমরা যা পাচ্ছি করছি। আমাদের ভালোই তো লাগছে, টি শার্ট সেম, হ্যাঁ মজা লাগে, আমারও ভালো লাগছে। এই জোড়া টি শার্ট আমরা সংগ্রহ করেছি, কাপল টি শার্ট, এই দুটোই একই, বানি 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 রে বানি, দুর্দান্ত ব্রেকফাস্ট অপেক্ষা করছে ওইদিকে। আর খুব সুন্দর জায়গা, নিরিবিলি, খুব একটা গ্যাঞ্জাম নেই, ক্রাউড নেই, সামনে কত বড় একটা যাকে বলে দিঘি। আমরা এই প্রপার্টিটাকে এক্সপ্লোর করব, এখানকার খাওয়া দাওয়া, এখানকার আশেপাশে সৌন্দর্য, খাওয়া দাওয়া এবং হাওয়া বাতাস, এই দুটো মনোরম থাকলে সবকিছু ভালো যায়। ছিঁড়েটা কোথায় এতক্ষণ? পলাশ, পলাশের সিজন তো ঠিক। এরা কারা? আশিকি 2 এর 100টা ছবি তুললো, আমি 4 থেকে 5টা তুলেছি। বিশ্বজিৎ দাকে জিজ্ঞেস করো। আর আমি দিলাম না শশা। ও তোমাকেও তো শশার মতো লাগছে আজকে। ওকে ওদের আমি ছবি তুলে দিয়েছি, মানে গাছের থেকে পারলে? সিরিয়াসলি? হ্যাঁ। তারপর আমরা ব্রেকফাস্টটা সারলাম একসাথে সবাই মিলে। ব্রেকফাস্টে ছিল রুটি, সাদা আলুর চচ্চড়ি, সেদ্ধ ডিম এবং বিশ্বজিতের আনা শশা, আর তার সাথে ছিল কাঁচা লঙ্কা। আমরা লুচি খেলাম না ইচ্ছে করেই, কারণ অনেক কিছুই খাবো, মানে ব্রেকফাস্ট একটু হালকাই হোক সেটাই চেয়েছি। তোমরা যদি চাও তো লুচি পরোটা সবই খেতে পারো, ওরা চাইলেই দিয়ে দেবে। তারপর খেতে খেতে ওই বাইরের দিকে তাকিয়ে থাকা, বাচ্চাদের ঝাপাঝাপি দেখা, তারপর আমাদের সাথেই কিছু গেস্টরাও এসেছিল প্রপার্টিতে, তারা আবার গরুকে রুটি খাওয়াতে গেল। বাচ্চাটা খুব মিষ্টি ছিল, সারাক্ষণ দুষ্টুমি করছিল, খুব ভালো লাগছিল, জায়গাটা জমজমাট লাগছিল। তারপর দুপুর চলে আসলো এবং মাটন কষা বসে পড়লো। আমাদের যে প্রপার্টি ওনার যে 4 জন, তাদের মধ্যে একজন জয়দা, সে কিন্তু নিজের হাতে আমাদের জন্য মাটন রাঁধলো। জীবনে প্রথমবার দেখলাম গোটা গোটা টমেটোকেও দিয়ে দিল মাটনের মধ্যে। ঠিক এই লাহোরি চিকেন বলে একটা আইটেম আছে, সেখানে এরকম দেখেছিলাম, কিন্তু দারুণ খেতে হয়েছিল মাটনটা। তারপরে গরম গরম মাটন সার্ভ হলো, আহা কি টেস্ট, সে বলে বলতে পারবো না, দেশি খাসি ভাই।
এই যে দাদা নিত্যদা, এই যে বৌদি, নিত্যদা বউ নাকি, দুজন মিলে কি সুন্দর মটন বানিয়েছে আমাদের সবার জন্য। এই জানলাটা খোলো না, একটু আলোটা আসবে। কি রান্না বান্না করলে একটু দেখাও। শাল পাতা দিয়ে যেমন ভাত ঢাকা আছে, শাল পাতা দিয়ে। এটা কি আছে? মাছ। ও, এটা কিসের চাটনি? টমেটো। এটা ডাল আছে, বেগুন ভাজা। বাহ, মাংস হালকা করে নাকি? আর এখানে ইয়ে আছে, আলু ভাজা। নিত্যদা আর বৌদি মিলে, নিত্যদার বউ, এরা দুজন মিলে এত সুন্দর সুন্দর সব রান্না বান্না করলো। বাহ, কেমন আছে মাটনটা বলো তো? খুব ভালো, ভীষণ ভালো রান্না। হ্যাঁ, এক্সিলেন্ট। তুমি কিন্তু এই যে দেখছো লেকের ধারে বসে মাটন খাচ্ছ, আলাদা নাকি? বিশ্বমা কি বলছো? ভালো, মজাদার। বিশাল গরম, তোমার সর্দি থেকে আমি কেস খাই নাকি? আমি এমনি কোথাও ঘুরতে আসলে লাঞ্চটা একটু দেরিতেই করি, কারণ ব্রেকফাস্টটাও যদি দেরিতে হয় তো এখানে শাল পাতার উপরে সুন্দর করে অনেক রকম খাবার আছে, আবার সাইড দিয়ে অনেক কিছু। আচ্ছা, আমি আগে বলে দিই যে এইটা কিন্তু ডিপেন্ড করছে কারা আসছে এবং কারা খাচ্ছে। ধরো কেউ ভেজ, তারা ভেজের কিছু অর্ডার করলে পাওয়া যাবে, যারা নন ভেজ তারা নন ভেজ কিছু অর্ডার করলে পাওয়া যাবে, যারা ফিশ লাভার তাদের জন্য ফিশ আছে, যারা মিট লাভার তাদের জন্য মাটন আছে এবং চিকেনও আছে। কি বলি, এখানে এই যে রাইসটা যেটা সার্ভ করেছে এটা ফাইন রাইস, মানে মিনিকেট টাইপ। আর যদি তোমরা মোটা চালের ভাত খেতে চাও, এখানকার আর কি লোকাল যেটা, সেটার ব্যবস্থাও আছে। সব রকম কিছুই খাবার দাবারের ব্যবস্থা এখানে করে রেখেছে। আর সব থেকে বড় পাওনা কি জানো, এইরকম সুন্দর একটা লেকের ধারে বসে এরকম পরিবেশে একটা লাঞ্চ, এটাই হচ্ছে সব থেকে বড় কিছু। কারণ আমরা তো খাই, ঘুরতে যাই, সবকিছুই করি, কিন্তু পরিবেশটা সেইটা হচ্ছে কি আলটিমেট। প্রথমত স্টিলের থালা করে শাল পাতার একটা আস্তরণ, যার উপরে ভাত আছে, আলু ভাজা আর পেঁয়াজকলি ভাজা আছে, এখানে বেগুন ভাজা আছে, এখানে স্যালাড আছে, এখানে আছে ডাল, এই যে ডাল আছে, আর আছে মাছের ঝাল। এটা মাছের ঝাল, কেউ যদি মাছের ঝোল চায় সেটাও সে পাবে। আর রয়েছে মাটন কষা বা মাটনের ঝোল, সেটাও আছে। তো এই সব মিলিয়ে আজকের লাঞ্চটা পেঁয়াজকলি আর আলু দিয়ে কিন্তু ভাত দিয়ে চমৎকার লাগছে। পেঁয়াজকলি একটা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে না, তার সাথে আলু ভাজা। এই ডাল দিয়ে এবার একটু পেঁয়াজকলি দিয়ে আলু ভাজা দিয়ে ট্রাই করছি। এটাও সুন্দর। এবারে বেগুন ভাজা নিই, বেগুন ভাজা দিয়ে ডাল দিয়ে একটু ট্রাই করি। দেখো, আমার কাছে ঘুরতে আসার আলটিমেট কারণ হচ্ছে খাওয়া। খাওয়া যদি ভালো না হয় তাহলে কি আর ঘুরতে আসলাম। তো যে কোনো হলিডে প্লেসে এরকম স্টে করার জায়গাতে খাওয়াটা ভাই আগে দরকার, খাওয়াটা ভালো খাওয়া দরকার, তারপরে জায়গার মজা তো আছেই। আমি সবাইকে সাজেস্ট করবো যে এসো পুরুলিয়া ঘোরো, আশেপাশে যাও, অনেক জায়গা আছে দেখার। আর যদি মনে হয় যে আশেপাশে যাবো না, শুধু এই প্লেসেই ল্যাদ খাবো ঘুমাবো, তাহলে তাই করো। তো এইবার একটু মাছ ট্রাই করব। এখানে দেখো অনেকগুলো মাছ আছে, পেটির একটা মাছ আছে, গাঁদার একটা মাছ আছে, আলু আর বেগুন দিয়ে মাছের একটা সুন্দর কালচে মতো ঝোল করা, মাছের ঝালও বলতে পারো এটাকে। হ্যাঁ, এটা মাছের একটা ঝোল আছে, আর এর মধ্যে ধনে পাতা উপরে কুচিয়ে ছড়ানো। তো এখানে এই বেগুনটা খুব সুন্দর, ধনে পাতা দিয়ে করা সুন্দর রান্নাটা। আলুর সাইজগুলো দেখেছো, আলুটা কিন্তু অন্যভাবে কাটা, খুব সুন্দর করে আলুটা কাটা। বাস মটনটা ভাত দিয়ে একটু মাখতে হবে, পাতার মধ্যে ঢুকে যায় শাল পাতার মধ্যে, কিন্তু তবুও শাল পাতাতে মাখলে শাল পাতার যে একটা নিজস্ব গন্ধ, সেটা আমার হেভি লাগে। এখানে পেঁয়াজ, দারুন দেশি খাসি, যেটা বললো একটু আগে নিত্যানন্দ, টমেটো দিয়ে, এই যে মটন আলু দিয়ে, বিয়েবাড়ি স্টাইলে শাল পাতার উপরে, সে একদম পুরোনো দিন যেন ফিরে পেলাম।
এবার একটা জমিয়ে রুমে গিয়ে ঘুম দেবো, রুমটা একবার দেখে নাও কেমন, আর জমিয়ে ঘুম দেবো, তারপর বাকি কাজ সকালে। রুমটা আমার দারুণ লেগেছে। রুমটা কিন্তু একদম কালারফুল, খুব সুন্দর পেন্টিং করা। রুমের চারিদিকে পুরুলিয়ার একটা কালচারকে তুলে ধরা হয়েছে, খুব সুন্দর। বিছানার দুটো পরিষ্কার পরিচ্ছন্ন, বেড কভারগুলোও ভালো। জানলাটা খুললেই বাইরে একটা সুসুর করে হাওয়া আসছে, লেকটা দেখা যাচ্ছে, হাওয়া বাতাস তো দারুণ বললাম। বাথরুমটা ভালো, কোমোড আছে, আর একটা ময়ূর বেশ সুন্দর পেখম তুলে আমাদের ওয়েলকাম করছে রুমের মধ্যে। ওপরে এরকম যাত্রাপালার মতো পর্দা দেওয়া, যেটা খুব ইউনিক লেগেছে। মেঝেতে শীতল পাটি পাতা, মেঝেতেও বসা যায়, হাঁটাও যায়। তারপরে ছোট একটা টেবিল মতো আছে, টুকটাক জিনিস রাখা যায়, আয়না আছে। আর বিছানাটার ভালো এবং কোজি, রুমটা কোজি, সবটাই ঠিকঠাক, কমফোর্টেবল, এটাই ঠিকঠাক লেগেছে আর কি আমার। এই এখানে খাওয়া দাওয়া করে এগোচ্ছি, খাসির মাংস খেয়ে পাহাড়ে উঠছি, যে ভুলভাল হয়ে গেল। কি সুন্দর লাগছে দেখতে, পুরো লাল মাটি। জঙ্গল সাফারি হচ্ছে এখন। একটা লাঠি নিতে হবে বুঝলে বিশ্ববিদ্যান, নাহলে হাঁপিয়ে যাবো। কি সুন্দর ফুলগুলো, যাওয়া যাক। ওই দেখ উঠেই বললো, আমি উঠবো ওখান থেকে, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। মোবাইল দেখতে ধরবে, উঠে পড়লাম তো। এক্সিলেন্ট। এটা মন্দির, এটা শিব মন্দির। হর হর মহাদেব। पापा देखो डक पकड़ा। क्या कर रहे हो तुम? जानती चिकन विकन कुछ बनेगा क्या? क्यों नहीं बनेगा, देखते हैं। अरे তো জানতি আমি এবং পুচকে আমরা তিনজনই চিকেনের জন্য ওয়েট করছিলাম কখন চিকেনটা তৈরি হবে। তারপর ফাটাফাট গ্রিলে বসে পড়লো চিকেনটা। জয়দা নিজের হাতে সব ম্যারিনেট করেছিল, সাথে নিত্যানন্দ অনেক হেল্প করেছে, এবং আমাদের বিশ্ববিদ্যা কিন্তু হেভি সার্ভিস, সব জায়গাতে গেলে কিছু না কিছু নিজের হাতে করে। তারপর চিকেনটা গ্রিল হলো, আহা হা, গান বাজনার সাথে চিকেন গ্রিল, অন্য লেভেল। ওয়েদার জাস্ট ফাটাফাটি, বৃষ্টি হয়েছিল আস্তে আস্তে, দেখলেই তো মানে কি ওয়েদার হতে পারে ভাবতে পারছো। তারপর যে যার মতো কোল্ড ড্রিঙ্ক মাজা ফাজা সব খেলো, আর আমিও একটু ইয়ে খেলাম, আমি থামস আপ খেলাম, থামস আপ। হ্যাঁ, এটা সাইজটা দেখো একবার, জায়ান্ট সাইজ। এটা বয়লার, ওপরে স্কিনটা রেখে করেছে ইনস্ট্যান্ট। এই যে এক্ষুনি যে ওখানে আগুনে ঝলসানো হলো, বারবিকিউ করা হলো, এই ওপরে স্কিন লাগানো, ওদিকে গিটার টিউন হচ্ছে, তার আওয়াজও আসছে আশা করি। কিভাবে যে সময় কেটে গেল আমি বুঝতেই পারছি না। রাত্রি প্রায় 11:30-11টা বেজে গেছে। তো আমরা আড্ডা মারা শুরু করেছিলাম সন্ধ্যে 6টার থেকে। এই মানুষগুলোর সাথে আড্ডা মারছিলাম যে এরকম একটা অফবিট জায়গাতে এরকম একটা প্রপার্টি কেন নিল, তো আর এত সুন্দর জায়গাটা পেলোই বা কেমন ভাবে। তো সব এই গল্পগুলো শুনছিলাম। নেপথ্যে আছে এরা 4 জন, এবং এই 4 জন বন্ধু মিলে যাদের যাদের নিজস্ব কাজ আছে, বিজনেস আছে, অফিস আছে, সব কিছুর বাইরে একটা জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে ফ্রেন্ডশিপ, এবং সেই ফ্রেন্ডশিপ থেকে একটা প্রপার্টি যেটা একটা বিজনেস বা একটা কমার্শিয়াল ভ্যালু ক্রিয়েট করছে। দেখো, কোভিড যখন 2020-তে ফার্স্ট টাইম এসেছিল, তখন তো বাইরে কোথায় যাওয়া যাচ্ছিল না। আর আমি তো অনেক দেশ বিদেশ ঘুরেছি, অলমোস্ট লাইক 30-32টা দেশ ঘোরা আছে। তখন জয়ের, ও আমার ছোটোবেলাকার পাড়ার বন্ধু, মানে ঘোরাঘুরি করে বাইকে প্রচুর। তা ও আমাদেরকে এখানটায় প্রথম আনে পুরুলিয়ায় ডোলাডাঙ্গাতে। আমি বলেছিলাম ওকে কি কিছু যদি এখানটায় ফিউচারে করা যেতে পারে তুই দেখ। মানে উই আর নট আ কমার্শিয়াল পিপল যারা কি রেজর্ট ফেজর্ট করছি, তা আমরা কিছুই জানি না এই ব্যাপারে। একটা पैशन বা একটা एक शौक में हम लोग किया है, मालूम नहीं है आगे कैसे क्या चलेगा। एंड इन माई জার্নি অল 4 of us are together। প্রথমবার যখন পুরুলিয়া আসি, প্রেম হয়ে যায় পুরুলিয়ার সঙ্গে। এত গ্রিনারি, এত নেচার, এত লাইফ, মানে গ্রাম যাকে বলে তুমি সব ভুলে যাবে। এখানে যখন আসবে সব ভুলে যাবে, ব্যাস। আর বাকিটা এক্সপিরিয়েন্স করতে গেলে একবার পুরুলিয়ার মাটিতে পা দিতে হবে। তো আমি এখন পুরুলিয়াতে এসে একটা জিনিস দেখলাম, সিটি লাইফ থেকে যে আমাদের যে একটা আলাদা আনন্দ, যে একটা রিল্যাক্স, কোনো রকম ডিস্টারবেন্স নেই, যে ঘুরে বেরিয়ে এবং খাওয়া দাওয়া করে যে আনন্দটা পাওয়া যেতে পারে, সেটা হয়তো আমরা
অনেক টাকা খরচা করলে হয়তো নাও পেতে পারি, কিন্তু এখানে সেই জিনিসটা আমাদের রিজনেবল প্রাইসের মধ্যে আমরা পেতে পারি। মনে করুন আপনি পুরুলিয়াতে যদি আসেন তো আপনি অযোধ্যায় যাবেন, পরিচিত জায়গাগুলোতে যাবেন, বাট বাংলার পুরুলিয়ার বিভিন্ন কোনায় কোনায় এমন এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলো কেউ কোনোদিনও কখনো দেখেনি। সেই জায়গাগুলোকে আমি এক্সপ্লোর করি, সেই এক্সপ্লোরেশনগুলোকে আমি আপনার সাথে, আপনাদের সবার সাথে আমি শেয়ার করতে চাই। অন্যান্য অনেক প্রপার্টিতে আমি যাই, এক্সপ্লোর করি, আনন্দ করি, কিন্তু এই প্রপার্টির একটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে ইমোশন, আবেগ। আইডিয়া ইজ দ্যাট কি সবাইকে একটা হোমলি অ্যাটমসফিয়ার দেওয়া, হাউ উই ক্যান ট্রিট দ্য পিপল মোর ওয়েল অ্যান্ড মোর ওয়ার্মলি। ঠিক আছে, তোমাকে মনে হলো কি ভাই আমার মানে ইউ আর পার্ট অফ আওয়ার গ্যাং, এই জিনিসটাই খুব ভালো লেগেছে আমার। আচ্ছা, এখানে আসার 3 রকম প্রসেস আছে। আপনি পার্সোনাল গাড়িতে আসতে পারেন, ট্রেনে আসতে পারেন, বাসে আসতে পারেন। পার্সোনাল গাড়িতে আসলে মাত্র 240 কিলোমিটার কলকাতা থেকে, ডানকুনি আরামবাগ হাইওয়ে ধরে আসতে পারেন, বা আপনি বর্ধমান দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে আসতে পারেন। আমাদের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে ঘাটশিলা। ঘাটশিলা থেকে আমার এটা হচ্ছে অনলি 35 কিলোমিটার্স। হাওড়া থেকে একটা ট্রেন ছাড়ে 3 ঘন্টার মধ্যে ঘাটশিলাতে নামিয়ে দেয়। তো ঘাটশিলাতে আমরা একটা গাড়ি পৌঁছে দেবো, সেই গাড়িটা আপনাকে ঘাটশিলাটাও ঘুরিয়ে দেবে, ঘুরিয়ে দিয়ে আমাদের প্রপার্টিতে নিয়ে চলে আসবে। 3 নম্বর অপশন হচ্ছে আপনি বাসে আসবেন। বাস আমাদের স্প্ল্যানেড থেকে বাস ছাড়ে রাত্রিবেলা 9:20 বাসটা ভোরবেলা 5:30টার সময় বান্দনে নামিয়ে দেয়। আপনি এখানে থাকলেন, এখানে মাটির ঘর আছে, এখানে টেন্ট আছে। 4 বেলা আমাদের খাওয়ার প্রোভাইড করি, সেটা হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকালবেলা টিফিন, রাত্রিবেলা ডিনার। এটা অনলি স্টার্ট হচ্ছে 1,500 টাকা থেকে, পার ডে পার হেড 1,500 টাকা, ব্যাস এইটুকুই লাগবে। এরপর যা কিছু এক্সট্রা মনে হবে, যা কিছু আপনাদের মনে হবে, আপনারা আমাদের সঙ্গে নিজেরা বাজারে যাবেন, যেটা ইচ্ছা হবে আপনারা বাজার করবেন, আমরা সেটাই আপনাদের জন্য রেডি করে দেবো। এদের রান্না কিন্তু সত্যি বলতে আমার দারুণ লেগেছে। এখানকার ওনার, এখানকার যে রান্নার লোক, এরা প্রত্যেকে দারুণ রান্না করে আর কি, আন্তরিকতার সাথে করে, এটা সত্যি কথা। এবং ডিনারটাও দারুণ করলাম। এখানকার দেশি মোরগ আছে বেশ বড় সাইজের, তো সেই দেশি মোরগের ঝোল, ভাত আর অন্য কিছু খাইনি, একটু স্যালাড সহকারে শালপাতার ওপর দাবিয়ে খেলাম, অন্য কিচ্ছু খাইনি। বলেছিলাম রাত্রে কিছু খাবো না, ডাল থাকলেও নাহলে ভাত আর মাংসের ঝোল ভাই, আর কিছু চাই না, তাই হয়েছে। আর বলেই দিলাম যে অনেক জায়গায় লিখে দিয়েছি, পার ডে পার হেড থাকা এবং খাবার পিছু হচ্ছে 1500 টাকা, 1500 রুপিস। আর যে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, হোয়াটসঅ্যাপও দেওয়া আছে, আর ফোন নাম্বারও দেওয়া আছে, যোগাযোগ করো। বাড়ির কাছে পিঠে পুরুলিয়া, ঘোরাও হবে, সাথে যদি চাও তো একটু অযোধ্যাও যেতে পারো, যেমন আমরা যাইনি, তোমরা চাইলে যেতেই পারো। আর এখানে খাওয়া দাওয়া ল্যাদ সব মিলে জাস্ট ফাটাফাটি, যোগাযোগ করো এবং চলে যাও। তো এবার বাড়ি ফেরার টাইম হয়ে গেছে, সকালবেলায় উঠে একটু চা খেলাম, দেন বাড়ির দিকে এগোচ্ছি। আমরা তো যেখানেই পলাশ গাছ দেখছিলাম নেমে পড়ছিলাম, বিশেষ করে তুলি, বড় পলাশ গাছ, অনেক ফুল দেখলেই নেমে পড়ছে, পলাশ ফুল কোড়াচ্ছে, গাড়িতে রাখছে, খুব ভালো লাগছিল। এটাই তো ভালো লাগে না, ঘুরতে ঘুরতে কোথাও দাঁড়িয়ে যাওয়া, সেখানে কিছুক্ষণ সময় কাটানো। তারপরে যে দেখো পাশে কত মানুষজন কাজ করছে মাঠে, সেগুলো দেখলাম, কত নতুন নতুন গাছ দেখলাম, জানি না সেই গাছগুলো কি গাছ। দারুণ এক্সপিরিয়েন্স হলো কিন্তু। তারপর সুন্দর একটা গ্রাম হয়ে আমরা বাড়ির দিকে ফিরলাম। এটাকে বলে ভালু গ্রাম, পুরুলিয়াতে একটু ভেতর দিকে। গ্রামের মানুষজনও ভালো, অনেক ছবি টবিও তুললাম, আমার ইনস্টা হ্যান্ডেলে গেলে দেখতে পাবে, অনেক ছবি তুলেছি। বাড়িগুলো এত সুন্দর, মাটির বাড়ি, এত সুন্দর পেন্টিং করা বাড়িগুলোতে, মানে চিত্রকলা দেখলে মন ভরে যায়। এটাই হচ্ছে পুরুলিয়ার সৌন্দর্য, এটাই হচ্ছে পুরুলিয়ার সব কিছুর পাওনা। হ্যাঁ, সবই হলো, শুধু ছৌ নাচটাই হলো না, একটু মনটা খারাপ। আর মহুয়া, এই দুটো না পরের বার হয়ে যাবে, কি বলো? হ্যাঁ, আসবো তো আবার, সেকেন্ড টাইম হয়তো তোমাদের সাথে দেখাও হয়ে যেতে পারে। ফটাফট কন্ট্যাক্ট করো, দেখা হবে তাড়াতাড়ি।